আসসালামু আলাইকুম। ভিডিওটি প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জাকাতের ফজিলত আসুন আমরা জেনে নেই ইনশাআল্লাহ। কিভাবে জাকাত দিতে হবে? কুরআন মাজিদে আল্লাহ পাক তার অনুগত বান্দাদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, আর তারা যা কিছু দান করে এভাবে দান করে যে তাদের হৃদয় ভীতকম্পিত থাকে একথা ভেবে যে তারা তাদের রবের নিকটে ফিরে যাবে। সূরা মুমিনুন ৬০ আয়াতে আল্লাহ পাক মুমিনদের সম্বোধন করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহ ফলিয়ে ও কষ্ট দিয়ে তোমাদের দান সদকাকে বিনষ্ট করো না। ওই লোকের মতো যে লোক দেখানোর জন্য সম্পদ ব্যয় করে আর ঈমান রাখে না আল্লাহ ও আখিরাত দিবসের উপর। সূরা বাকারা ২৬৪। এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই ব্যয় করে থাকো। যে ধনসম্পদ তোমরা ব্যয় করো তার পুরস্কার তোমাদেরকে পুরোপুরিভাবে প্রদান করা হবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না। সূরা বাকারা ২৭২। জাকাত ইসলামের মৌলিক ৫টি স্তম্ভসমূহের অন্যতম একটি। এর আবিধানিক অর্থ পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। জাকাতের শাব্দিক অর্থ হল পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। যেহেতু জাকাত প্রদানের মাধ্যমে মানুষ কৃপণতা, সম্পদের মোহ ইত্যাদি আধ্যাত্মিক ব্যাধি থেকে পবিত্রতা লাভ করে, অবশিষ্ট সম্পদ পবিত্র হয় এবং বৃদ্ধি পায়, তাই জাকাতকে জাকাত বলে। তবে যে কোনো ধরনের বৃদ্ধি পাওয়াকে জাকাত বলা হয় না, বরং আল্লাহ প্রদত্ত বরকতে যে প্রবৃদ্ধি হয় সেটাকেই জাকাত বলে। জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হল সালাত ও জাকাত। কুরআন মাজিদে বহু স্থানে সালাত জাকাতের আদেশ করা হয়েছে এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ সওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এক আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা সালাত আদায় কর এবং জাকাত প্রদান কর। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকটে পাবে। নিশ্চয়ই তোমরা যা কর আল্লাহ তা দেখছেন। সূরা বাকারা ১১০। অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা সালাত আদায় কর, জাকাত দাও এবং রাসূলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পার। সূরা নূর ৫৬। সূরা নিসার ১৬২ আয়াতে আল্লাহ পাক তার বান্দাদের জন্য আজরুন আজিম এর প্রতিশ্রুতি দিয়েছেন। এবং যারা সালাত আদায় করে, জাকাত দেয় এবং আল্লাহ ও পরকালে ঈমান রাখে আমি তাদেরকে মহাপুরস্কার দিব। অন্য আয়াতে জাকাতের গুরুত্বপূর্ণ সুফল বর্ণনা করে আল্লাহ পাক বলেন, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন এবং আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনার দোয়া তো তাদের জন্য চিত্তস্বস্তিকর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা তাওবা ১০৩। এছাড়া কুরআন মজিদের বিভিন্ন আয়াত থেকে পরিষ্কার জানা যায় যে সালাত ও জাকাতের পাবন্দি ছাড়া আল্লাহর নৈকট্য অর্জনের প্রশ্নই অবান্তর। কুরআন মাজিদের বিভিন্ন আয়াতে যেখানে খাঁটি মুমিনের গুণ ও বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে সেখানে সালাত জাকাতের কথা এসেছে অপরিহার্যভাবে। কুরআনের দৃষ্টিতে প্রকৃত পুণ্যশীলদের পরিচয় যেখানে দেওয়া হয়েছে সেখানে সালাত জাকাতের উল্লেখ এসেছে। সূরা বাকারা ১৭৭। মুমিনের বন্ধু কারা? এই প্রশ্নের উত্তরেও সালাত জাকাতের প্রসঙ্গ শামিল রয়েছে। সূরা মায়েদা ৫৫। সৎকর্ম পরায়ণদের বৈশিষ্ট্য ও কর্মের তালিকায় সালাত জাকাতের প্রসঙ্গ অনিবার্য। সূরা লুকমান ৪। মসজিদ আবাদকারীদের পরিচয় জানতে চাইলেও সালাত জাকাত তাদের অন্যতম বৈশিষ্ট্য। সূরা তাওবা আয়াত ১৮। কুরআন মাজিদ কাদের জন্য হেদায়েত ও শুভসংবাদ দাতার উত্তর পেতে চাইলেও সালাত জাকাত অত্যন্ত প্রাসঙ্গিক। সূরা নামল আয়াত ৩। ভূপৃষ্ঠে ক্ষমতা ও কর্তৃত্ব লাভের পরও মুমিনদের অবস্থা কি তা জানতে চাইলে সালাত জাকাতই অগ্রগণ্য। সূরা হজ্জ ৪১। বিধর্মী কখন মুসলিম ভ্রাতৃত্বে শামিল হয় এই প্রশ্নের উত্তরে তাওবার সঙ্গে সালাত জাকাতও উল্লেখিত। সূরা তাওবা ১১। দিনের মৌলিক পরিচয় পেতে চাইলে সালাত জাকাত ছাড়া পরিচয় দান অসম্ভব। সূরা বাইয়েনা ৫। মোট কথা, এত অধিক গুরুত্বের সঙ্গে সালাত জাকাত প্রসঙ্গে কুরআন মাজিদে এসেছে যে এটা ছাড়া দিন ও ঈমানের অস্তিত্বই কল্পনা করা যায় না। মুমিনের অন্তরের ঈমান সালাত জাকাতের বিশ্বাসের ওপর এবং তার কর্মের ঈমান সালাত জাকাতের কর্মগত বাস্তবায়নের ওপর নির্ভরশীল। জাকাত শরীয়তের এমন এক অকাট্য বিধান যে সম্পর্কে দলিল প্রমাণের আলোচনা নিষ্প্রয়োজন। জাকাত সংক্রান্ত কিছু কিছু মাসআলা ইমামদের মধ্যে মতভিন্নতা থাকলেও মূল বিষয়ে অর্থাৎ জাকাত ফরজ হওয়া সম্পর্কে কোনো মতভেদ নেই।
জাকাতের ফরজিয়তকে যে অস্বীকার করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ফাতহুল বারী 3309। উপরের আলোচনা থেকে জাকাতের গুরুত্ব ও অপরিহার্যতা এবং এর সুফল ও উপকারিতা সম্পর্কে ধারণা পাওয়া গেল। এখান থেকে এই বিষয়টাও অনুমান করা যায় যে ফরজ হওয়া সত্ত্বেও যারা জাকাত আদায় করে না তারা কত বড় ক্ষতিগ্রস্ত তার শিকার। জাকাতের সকল সুফল থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আল্লাহর আদেশ অমান্য করার কারণে তাদেরকে যে মর্মন্তুদ শাস্তির মুখোমুখি হতে হবে তাও কুরআন মাজিদে বলে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, আর আল্লাহর নিজ অনুগ্রহে যা তোমাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে যে এটা তাদের জন্য মঙ্গল। না, এটা তাদের জন্য অমঙ্গল। যে সম্পদে তারা কৃপণতা করেছে কিয়ামতের দিন তাই তাদের গলায় বেরি হবে। আসমান ও জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যা কর আল্লাহ তা বিশেষভাবে অবগত। সূরা আল ইমরান 180। হাদিস শরীফে এসেছে, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে তার জাকাত দেয়নি কিয়ামতের দিন তা বিষধর সর্পরূপে উপস্থিত হবে এবং তা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপটি তার উভয় অধরপ্রান্তে দংশন করবে এবং বলবে, আমিই তোমার ওই ধন, আমিই তোমরা পুঞ্জীভূত সম্পদ। সহিহ বুখারী। এই গুরুত্বপূর্ণ ফরজ আদায়ের জন্য কর্তব্য হল এই বিষয়ের সরয়েই মাসআলাগুলোর যথাযথ জ্ঞান লাভ করা। এ উদ্দেশ্যে জাকাতের মৌলিক ও নিত্য প্রয়োজনীয় মাসাইল এই প্রবন্ধে ফিকহ ও হাদিসের কিতাবের উদ্ধৃতিতে উল্লেখ করার চেষ্টা করা হবে। তবে সকল মাসআলা এখানে আলোচিত হয়নি। বিস্তারিত জানার জন্য ফিকহ ও ফতোয়ার নির্ভরযোগ্য কিতাবগণদের সাহায্য নিতে হবে। যাদের উপর জাকাত ফরজ হয়েছে। 1। আগেই বলা হয়েছে যে জাকাত ইসলামের একটি অপরিহার্য ইবাদত। এজন্য শুধু মুসলিমগণই জাকাত আদায়ের জন্য সম্মোধিত হন। সুস্থ মস্তিষ্ক, আজাদ, বালেগ মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত আদায় করা তার ওপর ফরজ হয়ে যায়। 2, 79, 82। কাফির যেহেতু ইবাদতের যোগ্যতা রাখে না, তাই তাদের ওপর জাকাত আসে না। এছাড়া অসুস্থ মস্তিষ্ক মুসলিমের ওপর এবং নাবালেগ শিশু কিশোরের ওপরও জাকাত ফরজ নয়। যেসব জিনিসের উপর জাকাত ফরজ হয়। 2, সব ধরনের সম্পদ ও সামগ্রীর ওপর জাকাত ফরজ হয় না। শুধু সোনা রূপা, টাকা পয়সা, পালিত পশু নির্ধারিত নিয়ম অনুযায়ী এবং ব্যবসার পণ্যে জাকাত ফরজ হয়। 3, সোনা রূপার অলঙ্কার সর্বদা বা কালেভদ্রে ব্যবহৃত হোক কিংবা একেবারেই ব্যবহার না করা হোক সর্বাবস্থাতেই তার জাকাত দিতে হবে। সুনানে আবু দাউদ 1255, সুনানে নাসাই হাদিস 2258। 4, অলঙ্কার ছাড়া সোনা রূপার অন্যান্য সামগ্রীর ওপরও জাকাত ফরজ হয়। হাদিস 7061, 7066, 7102। 5, জামা কাপড় কিংবা অন্য কোনো সামগ্রীতে সোনা রূপার কারুকাজ করা থাকলে তাও জাকাতের হিসাবের অন্তর্ভুক্ত হবে এবং যে পরিমাণ সোনা রূপা কারুকাজে লেগেছে অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সঙ্গে তারও জাকাত দিতে হবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস 7066, মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস 10648, 10649, 10651। সোনা রূপা ছাড়া অন্য কোনো ধাতুর অলঙ্কার ইত্যাদির উপর জাকাত ফরজ নয়। তদ্রূপ হীরা, মণি মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর ব্যবসাপণ্য না হলে সেগুলোতেও জাকাত ফরজ নয়। কিতাবুল আছার মুসান্নাফে আব্দুর রাজ্জাক 7061, 7064। 6, মৌলিক প্রয়োজন থেকে উদ্ধৃত টাকা পয়সা নিসাব পরিমাণ হলে এবং 1 বছর স্থায়ী হলে বছর শেষে তার জাকাত আদায় করা ফরজ হয়। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 7091, 7092। তদ্রূপ ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, বন্ড, সার্টিফিকেট ইত্যাদিও নগদ টাকা পয়সার মতোই। এসবের ওপরও জাকাত ফরজ হয়। 7, টাকা পয়সা ব্যবসায় না খাটিয়ে এমনি রেখে দিলেও তাতে জাকাত ফরজ হয়। আদ-দুররুল মুখতার 2-267, রদ্দুল মুহতার 2-2,62,300। 8, হজের উদ্দেশ্যে কিংবা ঘর বাড়ি নির্মাণ, ছেলে মেয়ের বিয়ে শাদী ইত্যাদি প্রয়োজনের জন্য যে অর্থ সঞ্চয় করা হচ্ছে তাও এর ব্যতিক্রম নয়। সঞ্চিত অর্থ পৃথকভাবে কিংবা অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সাথে যুক্ত হয়ে নিসাব পরিমাণ হলে এবং নিসাবের ওপর 1 বছর অতিবাহিত হলে জাকাত ফরজ হবে। বছর পূর্ণ হওয়ার আগেই তা যদি খরচ হয়ে যায় তাহলে জাকাত ফরজ হবে না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস 7032, মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস 10325।
9 দোকানপাটে যা কিছু বিক্রয়ের উদ্দেশ্যে রাখা থাকে তা বাণিজ্য দ্রব্য। এর মূল্য নিসাব পরিমাণ হলে জাকাত আদায় করা ফরজ। সুনানে আবু দাউদ 1218, সুনানে কুবরা বাইহাকি 4157, মুয়াত্তা ইমাম মালিক 108, মুসান্নাফ আব্দুর রাজাক হাদিস 7103, 7104, মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস 10557, 10560, 10563। 10 ব্যবসার নিয়তে কোনো কিছু ক্রয় করলে তা স্থাবর সম্পত্তি হোক, যেমন জমি জমা, ফ্ল্যাট, কিংবা অস্থাবর যেমন মুদি সামগ্রী, কাপড় চোপড়, অলংকার, নির্মাণ সামগ্রী, গাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক সামগ্রী, হার্ডওয়্যার সামগ্রী, বইপুস্তক ইত্যাদি, তা বাণিজ্য দ্রব্য বলে গণ্য হবে এবং মূল্য নিসাব পরিমাণ হলে জাকাত দেওয়া ফরজ হবে। মুসান্নাফে আব্দুর রাজাক হাদিস 7103, 7104। 11 স্বর্ণের ক্ষেত্রে জাকাতের নিসাব হল 20 মিসকাল। সুনানে আবু দাউদ 1221, মুসান্নাফে আব্দুর রাজাক হাদিস 7077, 7082। আধুনিক হিসাবে 7.5 ভরি। 12 রূপার ক্ষেত্রে নিসাব হল 200 দিরহাম। সহিহ বুখারী হাদিস 1447, সহিহ মুসলিম হাদিস 979। আধুনিক হিসাবে 52.5 তোলা। এ পরিমাণ সোনা রূপা থাকলে জাকাত দিতে হবে। 13 প্রয়োজনের উদ্ধৃত টাকা পয়সা বা বাণিজ্য দ্রব্যের মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় তাহলে জাকাতের নিসাব পূর্ণ হয়েছে ধরা হবে এবং এর জাকাত দিতে হবে। মুসান্নাফে আব্দুর রাজাক হাদিস 6797, 6851, মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস 9937। 14 যদি সোনা রূপা, টাকা পয়সা কিংবা বাণিজ্য দ্রব্য এগুলোর কোনোটি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে, কিন্তু এসবের একাধিক সামগ্রী এর পরিমাণ রয়েছে, যা একত্র করলে 52.5 তোলা রূপার সমমূল্য বা তার চেয়ে বেশি হয়, তাহলে এক্ষেত্রে সকল সম্পদ হিসাব করে জাকাত দিতে হবে। আব্দুর রাজাক হাদিস 7066, 7081। কিছু দৃষ্টান্ত। ক কারো কাছে নিসাবের কম সোনা এবং নিসাবের কম রূপা আছে, কিন্তু যে পরিমাণ সোনা আছে তার মূল্য মজুদ রূপার সাথে যোগ করলে 52.5 তোলা রূপার সমমূল্য হয় বা তার চেয়ে বেশি হয়, তাহলে সোনা রূপার মূল্য হিসাব করে জাকাত আদায় করতে হবে। মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস 9979, 10649। খ কারো কাছে কিছু স্বর্ণালঙ্কার আর কিছু উদ্বৃত্ত টাকা কিংবা বাণিজ্যদ্রব্য আছে যা একত্র করলে 52.5 তোলা রূপার সমমূল্য বা তার চেয়ে বেশি হয়, এর জাকাত দিতে হবে। রদ্দুল মুহতার 2-303। গ কারো কাছে নিসাবের কম রূপা আর কিছু উদ্বৃত্ত টাকা বা বাণিজ্যদ্রব্য আছে যা একত্র করলে 52.5 তোলা রূপার সমমূল্য বা তার চেয়ে বেশি হয়, এরও জাকাত দিতে হবে। আদ্দুরুল মুক্তার 2-303। 15 নিসাবের অতিরিক্ত সোনা রূপা, টাকা পয়সা ও বাণিজ্যদ্রব্যের জাকাত আনুপাতিক হারে দিতে হবে। হাদিস 7032, 7074, 7075, 7079, 7080। 16 কারো কাছে সোনা রূপা, টাকা পয়সা কিংবা বাণিজ্যদ্রব্য পৃথকভাবে বা সম্মিলিতভাবে নিসাব পরিমাণ ছিল, বছরের মাঝে এ জাতীয় আরও কিছু সম্পদ কোনো সূত্রে পাওয়া গেল, এক্ষেত্রে নতুন প্রাপ্ত সম্পদ পুরাতন সম্পদের সঙ্গে যোগ হবে এবং পুরাতন সম্পদের বছর পূর্ণ হওয়ার পর সমুদয় সম্পদের জাকাত দিতে হবে। বছরের মাঝে যা যোগ হয়েছে তার জন্য পৃথক বছর পূর্ণ হওয়া লাগবে না। মুসান্নাফে আব্দুর রাজাক হাদিস 6872, 7040, 7044। 17 বছরের শুরু ও শেষে নিসাব পূর্ণ থাকলে জাকাত আদায় করতে হবে, মাঝে নিসাব কমে যাওয়া ধর্তব্য নয়। অবশ্য বছরের মাঝে সম্পূর্ণ সম্পদ নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তবে ওই সময় থেকে নতুন করে বছরের হিসাব আরম্ভ হবে এবং 1 বছর পূর্ণ হওয়ার পর জাকাত আদায় করতে হবে। হাদিস 7042, 7044। যে সব জিনিসের ওপর জাকাত ফরজ নয়। 18 নিজ ও পোষ্য পরিজনের অন্ন, বস্ত্র, বাসস্থান ও বাহনের ওপর জাকাত ফরজ নয়। মুসান্নাফে আব্দুর রাজাক 4-19, 20, হাদিস 10207। 19 গৃহের আসবাবপত্র যেমন খাট পালঙ্ক, চেয়ার টেবিল, ফ্রিজ,
আলমারি ইত্যাদি এবং গার্হস্থ্য সামগ্রী যেমন হাঁড়ি পাতিল, থালা বাটি, গ্লাস ইত্যাদির উপর জাকাত ফরজ নয়, তা যত উচ্চমূল্যেরই হোক না কেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস ৭০৯৩, ৭১০২, মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস ১০৫৬০। তবে এক্ষেত্রে মনে রাখাতে হবে যেসব বস্তুর উপর জাকাত আসে না সেগুলোতে যদি সোনা রূপা সংযুক্ত থাকে তাহলে অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সাথে এই সংযুক্ত সোনা রূপারও জাকাত ফরজ হবে। ২০ পরিধেয় বস্ত্র, জুতা যদি প্রয়োজনের তুলনায় অনেক বেশিও থাকে তবুও তাতে জাকাত ফরজ হবে না। রদ্দুল মুহতার ২-২৬৫। ২১ দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠানের এমন আসবাবপত্র যা ব্যবসাপণ্য নয়, তার ওপর জাকাত ফরজ নয়। তবে ফার্নিচারের দোকানে বিক্রির উদ্দেশ্যে যেসব ফার্নিচার রাখা থাকে তা যেহেতু বাণিজ্যদ্রব্য তাই এসবের ওপর জাকাত ফরজ হবে। ২২ ঘর বাড়ি বা দোকানপাট তৈরি করে ভাড়া দিলে তাতেও জাকাত ফরজ নয়, তবে এসব ক্ষেত্রে ভাড়া বাবদ যে অর্থ পাওয়া যাবে তার ওপর মাসআলা নং ৬ প্রযোজ্য হবে। ২৩ ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ঘর বাড়ি বা অন্য কোনো সামগ্রী যেমন ডেকোরেটরের বড় বড় ডেক, থালা বাটি ইত্যাদি ক্রয় করলে তার ওপরও জাকাত ফরজ নয়, তবে ভাড়া বাবদ প্রাপ্ত অর্থের উপর জাকাত আসবে। ঋণ ও পাওনা প্রসঙ্গ। ২৪ কারো ঋণ যদি এত হয় যা বাদ দিলে তার কাছে নিসাব পরিমাণ জাকাতযোগ্য সম্পদ থাকে না তাহলে তার ওপর জাকাত ফরজ নয়। মুয়াত্তা মালিক ১০৭, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস ৭০০৩, ৭০৮৬। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই প্রসিদ্ধ মাসআলাটি সকল ঋণের ক্ষেত্রে নয়। ঋণ দুই ধরনের হয়ে থাকে। ক প্রয়োজনাদি পূরণের জন্য বাধ্য হয়ে যে ঋণ নেওয়া হয়। খ ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যে ঋণ নেওয়া হয়। প্রথম প্রকারের ঋণ সম্পদ থেকে বাদ দিয়ে জাকাতের নিসাব বাকি থাকে কিনা তার হিসাব করতে হবে। নিসাব থাকলে জাকাত ফরজ হবে, অন্যথায় নয়। কিন্তু যে সকল ঋণ উন্নয়নের জন্য নেওয়া হয় যেমন কারখানা বানানো কিংবা ভাড়া দেওয়া বা বিক্রি করার উদ্দেশ্যে বিল্ডিং বানানো অথবা ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিলে জাকাতের হিসাবের সময় সে ঋণ ধর্তব্য হবে না, অর্থাৎ এ ধরনের ঋণের কারণে জাকাত কম দেওয়া যাবে না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস ৭০৮৭। ২৫ বিয়ে শাদিতে মোহরানার যে অংশ বাকি থাকে তা স্বামীর কাছে স্ত্রীর পাওনা, কিন্তু এই পাওনা স্বামীর ওপর জাকাত ফরজ হওয়া না হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না, অর্থাৎ জাকাতযোগ্য সম্পদের হিসাবের সময় এই ঋণ বাদ দেওয়া যাবে না, বরং সমুদয় সম্পদের জাকাত দিতে হবে। রদ্দুল মুহতার ২-২৬১। উল্লেখ্য যে বিনা ওরে মোহরানা আদায় বিলম্ব করা অত্যন্ত নিন্দনীয়। ২৬ অন্যকে যে টাকা কর্য হিসেবে দেওয়া হয়েছে বা ব্যবসায়ী কোনো পণ্য বাকিতে বিক্রয় করেছে এই পাওনা টাকা পৃথকভাবে বা অন্য জাকাতযোগ্য সম্পদের সাথে মিলিতভাবে নিসাব পূর্ণ করলে তারও জাকাত দিতে হবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস ৭১১১, ৭১১৩, ৭১২১। ২৭ পাওনা উসুল হওয়ার পর ওই টাকার জাকাত আদায় করা ফরজ হয়, তার আগে আদায় করা জরুরি নয়, তবে আদায় করলে জাকাত আদায় হয়ে যাবে। হাদিস ১০৩৪৭, ১০৩৫৬। ২৮ উপরোক্ত ক্ষেত্রে পাওনা উসুল হতে যদি কয়েক বছর সময় অতিবাহিত হয়ে যায় তাহলে উসুল হওয়ার পর বিগত সকল বছরের জাকাত আদায় করা ফরজ হয়। হাদিস ১০৩৪৬, ১০৩৫৬। ২৯ স্বামীর কাছে পাওনা মোহরানা নিসাব পরিমাণ হলেও তা স্ত্রীর হস্তগত হওয়ার আগ পর্যন্ত তাতে জাকাত ফরজ হয় না। হস্তগত হওয়ার পর যদি আগে থেকেই ওই মহিলার কাছে জাকাতযোগ্য সম্পদ নিসাব পরিমাণ না থাকে তাহলে এখন থেকে বছর গণনা শুরু হবে এবং বছর পূর্ণ হওয়ার পর জাকাত আদায় করতে হবে। ৩০ আর যদি স্ত্রী মোহরানা পাওয়ার আগ থেকেই নিসাব পরিমাণ অর্থ বা সম্পদের মালিক থেকে থাকে তাহলে এই সদ্যপ্রাপ্ত মোহরানা অন্যান্য টাকা পয়সা বা সম্পদের সাথে যোগ হবে এবং সেই সব পুরানো সম্পদের বছর পূর্ণ হওয়ার পর সমুদয় সম্পদের জাকাত দিতে হবে।